চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যায় মূল অভিযুক্ত বাবু শেখ আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশের কাছেও রয়েছে তার স্বীকারোক্তি। ন্যাক্কারজনক এই ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান সাধারণ মানুষ। আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখকে বুধবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমা আফরিনের আদালতে আনা হয়। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠান বিচারক। নির্দেশ দেন আগামী 27 এপ্রিলের মধ্যে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার। এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কুমিরা থেকে আসামি বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যা চেষ্টার কথা স্বীকার করলেও ধর্ষণের কথা স্বীকার করেনি বাবু শেখ। সন্দেহ হচ্ছে ধর্ষণ করেছে, আসামি বলেছে ধর্ষণ চেষ্টা করেছে, কিন্তু এটা ফরেনসিক রিপোর্ট ন্যাশনাল বলতে পারবো না তো আমরা আসলে। আসামি সাথে নিয়ে গিয়েছিলাম ঘটনাস্থলে, যে আলামত পেয়েছি, আর ব্যবহৃত যে ছুরি বা চাকু ব্যবহার করেছে সে বলেছে থ্রো করেছে জঙ্গলের মধ্যে। গত রোববার 7 বছরের শিশুকে বেড়ানোর কথা বলে সীতাকুণ্ড ইকো পার্কে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। সেখানে তাকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে গলা কাটা হয়। মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। এরই মধ্যে শিশুটিকে পার্কের ভেতরে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ মিলেছে। যে স্থানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার যথেষ্ট আলামতও পাওয়া গেছে। ঘটনাস্থল দেখাচ্ছে আলামত পেয়েছি আমরা, ভিকটিমের পরনের স্যালোটা সে উদ্ধার করেছি, এবং চকলেটও পেয়েছি আমরা সেখান থেকে। সবকিছু উদ্ধার করে নিয়ে এসেছি আমরা মোটামুটি, আর সে আমাদের তো স্বীকারও করেছে। আপাতত এই ঘটনার সে একাই জড়িত বলে মনে হচ্ছে, তারপর তথ্য যেগুলো পেয়েছি আমরা যাচাই করতেছি। এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সারা দেশে। সীতাকুণ্ড ইকো পার্কের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। এখানে কিছু কিছু জায়গায় চেকপোস্টে যদি আনসার দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা হইলেও আমাদের এই ধরনের ঘটনাগুলো কম ঘটতে পারে। গলা কাটা অবস্থায় জীবিত অবস্থায় বের হয়ে আসছে, মানে কতটা কষ্টকর এটা যার সাথে হয় এটা সেই বুঝে। এই বিষয়টা আমাদের একটা নৈতিক অবক্ষয়ের কারণ। সামাজিকভাবে আমরা অনেক পশ্চাৎপদ হয়ে গিয়েছি, মানার মতো না বিষয়টা, এটা অবশ্যই এটা শাস্তি হওয়ার দরকার। সীতাকুণ্ডের রোমহর্ষক এই ঘটনার বিচারের দিকে তাকিয়ে আছে দেশবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।